কোনটা ডিজায়ার এবং কোনটা ভালোবাসা সেটা আমরা অনেক সময় পার্থক্য করতে পারি না। আর সবচেয়ে বড় ভুল এখানেই। অনেক মানুষ ডিজায়ারকে ভালোবাসা ভেবে ভুল করে। ডিজায়ার বলতে কি? কাউকে পাওয়ার তীব্র ইচ্ছা, কাউকে জেতার একটা উত্তেজনা বা আকর্ষণের টান, এই তিনটি বিষয়ই হচ্ছে ডিজায়ার। আর ভালোবাসা কি? ভালোবাসা হচ্ছে দায়িত্ববোধ, ধৈর্য এবং বারবার করা ছোট ছোট এফোর্ট। ডিজায়ার হলো আগুনের মতো, কিন্তু ভালোবাসা প্রদীপের মতো। আগুন দ্রুত জ্বলে, দ্রুত নিভে যায়, কিন্তু প্রদীপ ধীরে ধীরে জ্বলে, দীর্ঘস্থায়ী হয়। অনেক মানুষ আগুন নিয়ে আসে, প্রদীপ নিয়ে নয়। মানুষের মস্তিষ্ক সাধারণত গোল ওরিয়েন্টেড। যখন তুমি হার্ড টু গেট, তখন তুমি একটা চ্যালেঞ্জ, আর যখন তুমি সিকিউরড, তখন তুমি অ্যাচিভমেন্ট। অর্থাৎ যখন কোনো মানুষকে আমরা পেয়ে যাই, তখন সেই মানুষের প্রতি যে পূর্বের টান ছিল, অর্থাৎ যখন পাইনি তখনের যে টান, সেই টান আর থাকে না। তখনই মনে হয় যে আস্তে আস্তে ভালোবাসা ক্ষীণ হয়ে গেছে, কিন্তু আসলে ওটা ভালোবাসা ছিল না, ওটা ক্ষণিকের জন্য পাওয়ার একটা ইচ্ছে বা তাগিদ। যখন আমরা নতুন কিছু জিনিস পাওয়ার চেষ্টা করি, তখন সেই জিনিসটা পাওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত আমাদের যে মনের ভেতরে ইচ্ছে, অনুভূতি, আবেগ থাকে, সেগুলো সেই জিনিসটা পাওয়ার পর থাকে না। যে কোনো জিনিসের ক্ষেত্রেই সেটা হয়। অনেক সময় দেখা যায় কি, যে সেই মানুষটাকে পাওয়া হয়ে গেল, তারপর তার প্রতি যে একটা দায়িত্ববোধ থাকে ভালোবাসা থেকে, সেই দায়িত্ববোধটা আমরা পালন করি না। এই সমস্ত মানুষরা রিলেশনশিপকে কোনো জার্নি ভাবে না এবং তারা ইমোশনালি ইমম্যাচিওর হয়ে থাকে। এক্ষেত্রে অনেক সময় যে জিনিসটা দেখা যায় সেটা হচ্ছে ইগো। শুরুর দিকে সে ভাবে আমাকে তাকে পেতেই হবে, পাওয়ার পর ইগো বলে আমি তো পেয়েই গেছি। রেসপেক্ট আর এফোর্ট তখন কমতে শুরু করে, কারণ ইগো আর প্রুভ করতে চায় না, কারণ যে জিনিসটা প্রমাণ হয়ে গেছে সেটা আর প্রমাণ করার কোনো জায়গা থাকে না। মানুষ যে কোনো জিনিসে নতুনত্ব পছন্দ করে। নতুন জিনিসে ডোপামিন বেশি রিলিজ হয়। যখন তুমি নতুন ছিলে তখন তুমি এক্সাইটিং ছিলে, আর যখন তুমি পরিচিত তখন ব্যাপারটা হয়ে গেছে কি, যে এই মানুষটা আমার কাছে আছে, সে আমাকে ছেড়ে যাবে না, একটা সেফ সিকিওর জায়গা। কিন্তু মানুষ এক্সাইটমেন্ট ছাড়া থাকতে পারে না, তারা সেফটিকে বোরিং ভাবে। কিন্তু ম্যাচিওর যারা মানুষ হয় তারা সেফটিকে ট্রিজার ভাবে। সবাই একইভাবে ভালোবাসে না। কিছু কিছু মানুষ আছে যারা খুব তাড়াতাড়ি অ্যাটাচ হয় যে কোনো মানুষের সাথে, কিন্তু যারা খুব ম্যাচিওর পারসন, তাদের ক্ষেত্রে অ্যাটাচমেন্টটা পরে, তাদের মানসিক যোগাযোগটা পূর্বে হয়। যারা এই সমস্ত মানুষ, যাদের কাছে অ্যাটাচমেন্ট একটা বড় জিনিস, তাদের ক্ষেত্রে একটা ইনসিকিউরিটি থাকে এবং তাদের ইন্টারেস্ট ওঠানামা করে। অনেক সময় দেখা যায় কি জানো তো, যখন তুমি ওভার গিভিং করো, কাউকে অনেক বেশি কিছু দাও, তার সেই যোগ্যতা নেই সেই জিনিসটা নেওয়ার, তা সত্ত্বেও তুমি তাকে তার হাতে ধরিয়ে দিচ্ছ, তখনই সেই ভালোবাসা আর ভালোবাসা থাকছে না, তখন প্রায়োরিটি বদলে যাচ্ছে। একটা বাস্তব কথা কি জানো তো, একটা মানুষকে আমরা প্রকৃতপক্ষে ভালোবাসি না, ভালোবাসি তার অ্যাটেনশনকে। তুমি যখন কম মেসেজ করো, যখন তুমি লাইফে বিজি হও, তখন সেই মানুষটা, অপর প্রান্তের যে মানুষটা থাকে, সে বেশি করে আগ্রহ দেখায়, কারণ তারা তোমাকে নয়, তোমার ভ্যালিডেশনকে চায়, তোমার অ্যাটেনশনকে গ্র্যাব করার চেষ্টা করে। তাই এই সমস্ত মানুষ যাদের কাছে তোমার গুরুত্ব সেরকম নেই, বা তোমার গুরুত্ব শেষ হয়ে গেছে, বা যারা ভেবেই নিয়েছে যে তুমি তাদেরকে ছাড়া থাকতে পারবে না, তাদেরকে এবার বিদায় জানানোর সময় হয়ে গেছে। নিজেকে সময় দাও, নিজের প্রতি কাজ করো, নিজের স্কিল ডেভেলপ করো, নিজেকে এমনভাবে গ্রো করো যে একটা সময় পর সেই মানুষগুলো যাতে বুঝতে পারে যে তারা কি হারিয়েছে। অন্যকে প্রমাণ করতে যেও না, নিজেকে নিজের কাছে প্রমাণ করো। আমরা সবাই হলো সামাজিক মানুষ, কিন্তু এ কথাটা পুরোপুরি সত্য নয়।
সমাজে আমরা থাকি ঠিকই, সমাজে 10টা মানুষের সাথে আমাদেরকে কথা বলতে হয়, যোগাযোগ করতে হয়, সম্পর্ক গড়তে হয় ঠিকই, কিন্তু দেখবে দিন শেষে আমরা বাড়িতে নিজের ছোট্ট একটা ঘরেই থাকি। অর্থাৎ আমাদের জগৎটা আমরা নিজেরাই। বাইরের যে জগৎ সেটার কিন্তু কোনো সিওরিটি নেই, সেটা যে সব দিনই থাকবে এমনটা নয়। আজ যারা আছে তারা যে কাল তোমার সাথে থাকবে, তোমার পেছনে থাকবে, তোমাকে সাপোর্ট করবে, এটা কিন্তু নয়। তাই নিজেকে সময় দাও, নিজের পরিবর্তন করো এবং নিজের গ্রোটার ওপর কাজ করো, যে নিজেকে কিভাবে তুমি গ্রো করতে পারবে। আর এই সমস্ত মানুষ যারা একটুতেই ইন্টারেস্ট হারিয়ে ফেলে, সেই সমস্ত মানুষ থেকে দূরে থাকো, কারণ তারা তোমাকে একটা ট্রফি ভেবেছিল যাকে অ্যাচিভ করতে হবে। তোমাকে পাওয়া হয়ে গেছে, তাই তোমার প্রতি আর কোনো ইন্টারেস্ট নেই, বা তুমি তার কাছে একটা বস্তু হয়ে গেছো। তাই এই সমস্ত মানুষ থেকে নিজেকে দূরে রাখো এবং নিজের জীবনে অনেক বড় কিছু করো, এই আশা রাখি।